সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। গতকালকে একটি রিলের মধ্যে আপনাদের এক্সএস 3001 এটার সেটিং সম্বন্ধে বলতে চাইছিলাম। আজকে এটার প্রয়োগ দেখাবো, কীভাবে এটা প্রয়োগ করতে হয়, কোন জায়গায় প্রয়োগ করবেন। আমি মূলত এটা ইনকিউবেটর প্রয়োগ না করে আমি বোর্ডারে এটাকে প্রয়োগ করতেছি। আসলে আমার তাপমাত্রা কন্ট্রোলের দরকার। বোর্ডিংয়ে তাপমাত্রা কন্ট্রোল না হলে আপনার বাচ্চা ভালো থাকবে না এবং ভালো হবে না, বাচ্চা বড় গ্রোথ কমে যাবে। এই কারণেই মূলত আপনার টেম্পারেচারটাকে আপনার সহজেই কন্ট্রোল করতে এরকম কন্ট্রোলার আপনারা ব্যবহার করতে পারেন। আমি শুরুতেই দুটো ছিদ্র করে নেই টেম্পারেচারটা কন্ট্রোলারটাকে বসানোর জন্য। তারপরে দুটো লাট দিয়ে সুন্দর করে আটকাই দিই। দেখুন, আপনারা এভাবে দিতে পারেন বা আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন। হ্যাঁ, মোটামুটি আমার কন্ট্রোলার আটকানো শেষ। এরপর আমি হোল্ডার সেট করব, 3টা হোল্ডার সেট করব, বা আপনারা চাইলে একাধিক হোল্ডারও সেট করতে পারেন। এই জন্য আমি তারটাকে সুন্দর করে ভালো একটা তার লাগাবো হোল্ডারের মধ্যে, কারণ এটা দেখা যায় আমার কোয়েল পাখির জন্য দীর্ঘ সময় বাতি জ্বালাতে হয়। মোটামুটি দেখা যায় আপনার 24 ঘন্টায় বলা হয়, 24 ঘন্টায় কোনো সময় অফ করা হয় না লাইট। এই কারণে হোল্ডার নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় কম দামি তার দিলে তারগুলো পুড়ে যেতে পারে। এই কারণে আপনার ভালো মানের তার দিয়ে লাগাই নেবেন হোল্ডারগুলো, সুন্দর করে ওয়্যারিং করে নেবেন। এই আমি মূলত হোল্ডারটা এখন সেট করে ফেললাম। অবশ্যই আপনারা ভালো করে হোল্ডারগুলো সেট করে নেবেন যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে দেখা যায় আপনার বোর্ডার নড়াচড়া করার সময় আপনার বাতিগুলো কেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একটা বাতিকে লং লাস্টিং করার জন্য আমাদের মূলত এই ব্যবস্থা করা। আমাদের প্রথম হোল্ডার প্রায় সেটিংস হয়ে গেছে। এখন আমরা এই হোল্ডারটাকে বিভিন্ন সিস্টেমে লাগাতে পারি। হ্যাঁ, দেখা যায় আমরা এই যে হোল্ডারের সামনের যে কভারটা থাকে, এই কভারটা আমরা আলাদা করে খুলে বোর্ডারের মাঝ বরাবর, হোপারের মাঝ বরাবর সেট করে দিই। ঠিক আপনারাও এভাবেই দিতে পারেন। এভাবে দিলে দেখা যায় কি আপনার লাইটটা নাড়াচাড়া করবে না, খুব সহজেই সেখানে ঝুলে থাকবে, আপনি যেখানে রেখে দিবেন। আমার এটা একটু সমস্যা হয়েছে, দেখা যায় হোল্ডারের সাথে আমার প্লেন শিটটা দেখা যায় খুবই মোটা, এই কারণে এই হোল্ডারটা সঠিকভাবে বসতে যাচ্ছে না। আপনারা চাইলে পাতলা প্লেন শিট দিয়ে এরকম বোর্ডার তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, পাতলা প্লেন শিট দিয়ে করলে দেখা যায় আপনার সব কাজ সহজেই করতে পারবেন। এখন আমরা দ্বিতীয় হোল্ডারটা সেট করব। একটা মাপ দিয়ে, এমনভাবে মাপ দিয়ে সেট করবেন যাতে আপনার 4টা লাইট সেটিংস করা যায়। ঠিক আছে, এই কারণে আমি আপাতত 3টা দেবো, আরেকটা আমার লাইট দেবো এক্সট্রা, সেটা কোনো কন্ট্রোলের সাথে সেট থাকবে না, সেটা সবসময় জ্বলবে। এই কারণে আমি 3টা সেট করব। সেটিংসের জন্য আমি দ্বিতীয়ভাবে কেটে নেই। এই কাঠার মাঝে আমার কোয়েল পাখির জন্য 2টা কাস্টমার আসলো, তারা অনেক দূর থেকে আসছে, তাদেরকে এখন কোয়েল পাখি দেব। ঠিক আছে, মেহমান দুটোকে বসতে দিতে দিতে আমরা আমাদের কাজ অর্ধেকের বেশিরভাগ সেরে ফেলবো। ঠিক সেভাবে আমাদের কার্যক্রম চলবে। এখন আমাদের ওয়ারিং চলছে, এই যে তারটা আমরা বের করে নিলাম। এখন দ্বিতীয় পাশে যে দ্বিতীয় অংশ তারটা থাকবে, এটাও আমরা তারটা বের করে নেব। সুন্দর করে বের করে নিয়ে 2টি তার একসাথে জয়েন করব। এখন যদিও কাজগুলো অনেক সহজের, কিন্তু সময়ের দরকার অনেক। দেখা যায় দীর্ঘ সময় চলে যায় এই কাজগুলো করতে করতে, আমাদের অনেক সময় লেগে যায়। মোটামুটি কাজগুলো করতে আমাদের ঘন্টাখানিক সময় চলে যায়। যদিও আমি একাই কাজ করতেছি না, আমার সাথে আমার পরিবারের সদস্যরাও আমার সাথে কাজ করতেছে। মোটামুটি এর মাঝে আমাদের ওয়্যারিং শেষের দিকে। আমরা এটা দ্বিতীয় হোল্ডার সেট করতেছি। আমার হোল্ডার সেট আপ প্রায় শেষ। তার 2টা লাগাই দিব, লাগাই দিয়েই এখন আমরা হোপারের সাথে এটাকে আবার যুক্ত করে দিব। আপনারা খুব সহজ যুক্ত করে, আপনারা চাইলে বাইর দিয়েও দিতে পারেন, দেখা যায় বাইর দিয়ে এমনি ঝোলাই দিতে পারেন। তবে কোনো কাজ করলে মজবুত করে করাটাই অনেক ভালো। আপনারাও মজবুত করে করবেন। মজবুত করে করলে দেখা যায় পরবর্তীতে আপনার হেনস্থা কম হইতে হবে। দেখা যায় কোনো এক সময় আপনার নষ্ট হয়ে গেলে সেটা আপনি তাড়াতাড়ি সেরে ফেলতে পারবেন। এভাবে কাজ করবেন। দেখা যায় আপনার এলোমেলো কাজ করলে সেটা পরবর্তীতে গোছানো খুবই কষ্ট হয়ে যায়। এই জন্য আপনার যেভাবে সহজ হবে সেভাবে কাজ করবেন। এখন আমাদের ওয়্যারিং শেষ, এর মাঝে আমার চাচা চলে আসলো। যাই হোক, এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই হোল্ডারের সাথে কন্ট্রোলারে সেট আপ করবেন।
সেট করার জন্য প্রথমে আপনারা যে অংশে আপনার হোল্ডারগুলো সেট করছেন তার এক অংশ কেটে নেবেন। এক অংশ কাটার জন্য এক অংশ কেটে আপনার এই যে এখানে দেখতেছেন একটা হচ্ছে ইয়েলো কালার, হলুদ কালারের যে আপনার তার বের হয়ে আছে, এটার সাথে আপনারা লাগাই দিবেন। এটা আপনার তার বের করা নাই, এই জন্য আমি গ্যাস দিয়ে সুন্দর করে পুড়ে এর এক অংশ বের করে নিই। বের করার জন্য আপনার একটু ভালো করে সেঁক দিয়ে নরম করে ছিঁড়তে হয়। খুবই শক্ত মজবুত তার, এই জন্য ছিঁড়তে যাচ্ছে না। আপনারা যেভাবে সহজ হয় ছিঁড়ে নেবেন। এরপরে আপনার যেটা রেড কালার দেখবেন, হ্যাঁ রেড কালার তারটা আপনি ইয়েলো কালারের সাথে দিবেন, এবং যেটা আর্থিন বা ব্ল্যাক যাই বলেন, নিউট্রাল যেটাই বলেন না কেন, আপনার নিউট্রালের সাথে নিউট্রাল দিয়ে দিবেন। আপনার যেটা নিয়ম আপনি নিয়মের মধ্যে দিবেন, এলোমেলো করে কোনো কাজ করবেন না। দেখা যায় অনেকে বলে থাকে আপনার যে কোনো এক অংশের সাথে দিলেই হয়ে যায়। হ্যাঁ আপনারা দিতে পারেন, আউটপুটটা এভাবে দিতে পারেন, কিন্তু ইনপুটটা আপনার কারেন্টের সাথে কারেন্ট দিতে হবে এবং নিউট্রালের সাথে নিউট্রাল দিতে হবে, নয়তো আপনার বাতিগুলো কাজ করবে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এর আগেও আমি এটা একবার সেট আপ করছি। এই জন্য আপনারা সুন্দর করে সেট আপ করে নেবেন। এর জন্য আমাকে এখানে যে আপনার তাপমাত্রা সেন্সর বা টেম্পারেচার সেন্সর যেটা আছে, এর জন্য এটা আমি মিডিল বরাবর দিয়ে দিব, যাতে করে আপনার তাপমাত্রাটা চারিপাশে সমান দেয়। এই জন্য আপনারা এটা মিডিল বরাবর দিয়ে দিবেন, বা আপনার সেন্সরটা যদি এক পাশে দেন তাহলে দেখা যাবে আপনার এক পাশ থেকে আপনার তাপমাত্রাটা পাবেন। এই জন্য মাঝ বরাবর দিলে চারিপাশের তাপমাত্রাটা আপনি সহজেই পাইতে পারেন। কারণ যেহেতু আপনার লাইটগুলো চারিপাশে থাকবে, আপনার বোর্ডারের বা হোপারের চারিপাশে থাকবে লাইটগুলো, এই জন্য আপনার সুন্দর করে উপরে একটা যদি ছিদ্র না থাকে আপনার ছিদ্র করে নেবেন, আর যদি ছিদ্র থাকে তাহলে আপনার ছিদ্র করার প্রয়োজন নাই, ওখান দিয়ে আপনার সেন্সরটা দিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে এখানে সেন্সরটা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে আমাদের রুমে নিয়ে সেট করব। ফার্মের ভিতরে কিভাবে সেট করতে হয় আপনারা দেখুন। এখানে মূলত আমার এখানে বোর্ডার দেওয়াই আছে, সাথে আপনার চারিপাশে আটকানো আছে। আপনারা ঠিক এভাবে সেট করে নেবেন। সেট করার পরে কিভাবে কারেন্ট ওয়্যারিং করতে হয় আপনারা জাস্ট দেখে নিন। এরপরে আপনারা টেম্পারেচার কন্ট্রোলটা সেট করতে পারবেন খুব সহজেই। মোটামুটি আমি কন্ট্রোলার সাথে কারেন্টের লাইনটা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে মোটামুটি আমার এখানে কারেন্টের লাইন দেওয়া ওকে হয়ে গেছে। এখন আপনারা ঠিক এভাবে দেবেন। দেওয়ার পরে এটা আপনার সুইচ দিলেই জাস্ট লাইটগুলো অন হবে। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনার কন্ট্রোলারের তাপমাত্রাটা সুন্দরভাবে সেট আপ দিতে হবে। আপনার ফার্মে মানে যে বোর্ডিংয়ের জন্য যত তাপমাত্রার প্রয়োজন হয় ঠিক আপনাদের সেই তাপমাত্রাটা সেট আপ করতে হবে। চলুন শুরু করা যাক কীভাবে সেট আপ করবেন। সেট আপের পূর্বে অবশ্যই আপনার তারগুলো ভালো করে কিন্তু আগে পেঁচাই নেবেন, বা যাতে কারেন্ট দ্বারা বা আর্থিং দ্বারা আপনি আক্রান্ত না হন বা শর্ট না খান, এই জন্যে আপনারা সুন্দর করে তারটা করে নেবেন। এরপরে যে আমি কাজটা করব, এখানে আমি আপনাদেরকে দেখাবো। লাইটটা মূলত পরে দিব, আগে আমি আপনাদের কোয়েলের বাচ্চার জায়গাটা প্রসেসিং করে দেখাবো। এর জন্য প্রথমে আমি এই ছোট্ট বোর্ডারের মধ্যে ছোট্ট জায়গাটার মধ্যে আমি শুকনো বালু দিয়ে সুন্দর করে দিয়ে দিই, যাতে আপনার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরবর্তীতে যাতে আবার পরিষ্কার করতে খুব সহজ হয়। এই জন্য বালু দেওয়া শেষ। বালু দেওয়ার শেষে আমি এখানে আমার কিছু বাচ্চা ছিল যেগুলো বিক্রি করার পরে দেখা যায় কিছু বাচ্চা রয়ে যায়, সেই বাচ্চাগুলো আমি বোর্ডারে দিয়ে দিই যাতে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং তাপের কারণে যাতে বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। এগুলো আমি কার্টন থেকে বাচ্চাগুলো এখানে দিয়ে দিলাম। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক চঞ্চল। ঠিক আছে, এরপরে দেখা যায় আরেকটি বোর্ডারে আরও কিছু বাচ্চা ছিল যেগুলো মূলত বাছাই করা বাচ্চা। বাছাই করে বিক্রি করার পরে দেখা যায় কিছু বাচ্চা থাকে একটু ছোট সাইজে। এই বাচ্চাগুলোকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ওই যে নতুন বোর্ডারটা তৈরি করলাম ওই স্থানে দিয়ে দেবো, পরিষ্কার জায়গাটায়। পরিষ্কার জায়গায় দেওয়ার জন্য বাচ্চাগুলো ধরে নিলাম। মোটামুটি আমাদের বাচ্চা ধরা শেষ। এখন আমরা বাচ্চাগুলো এই জায়গায় দিয়ে দিই। হ্যাঁ, বোর্ডার দিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলো বেশ ভালোই। এখন বোর্ডারের লাইটটা জ্বালিয়ে দিব। লাইট অন করে দিলাম। মোটামুটি লাইট অন হয়ে গেছে আমাদের টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে। এখন আমরা টেম্পারেচার কন্ট্রোলারটাকে সেট করব। আমাদের যতটুকু তাপমাত্রা প্রয়োজন ততটুকু তাপমাত্রা দেবো। এর আগে আমরা খাবার পানিগুলো দিয়ে দিই। খাবার দেওয়ার শেষে আমরা এখন এটাকে বোর্ডারটাকে আস্তে করে নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে দিয়ে
এর জন্য বাচ্চার যে তাপমাত্রার প্রয়োজন সেটি আমরা কন্ট্রোলারে এখন সেট করব। এর জন্য প্রথমে আমাদেরকে ভালোভাবে সেট করে নিতে হবে। এরপরে আমাদেরকে দেখতে হবে কন্ট্রোলারে যে তাপমাত্রাটি সেভ করা আছে, বর্তমান হচ্ছে আমাদের 31.1 সেভ করা আছে। এর জন্য আমাদের পরবর্তী যেটা সর্বনিম্ন সেভ করা আছে সেটা দেখার জন্য আমাদেরকে লেফট বাটনে ক্লিক করতে হবে। লেফট বাটনে ক্লিক করে আমাদের সর্বনিম্ন আছে 30.2, মানে এই তাপমাত্রার নিচে আসলে আমাদের লাইটটি জ্বলে উঠবে। এই জন্য এটাকে আমাদের এখন পরিবর্তন করতে হবে। পরিবর্তনের জন্য আমরা প্রথমে লেফট বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে এটাকে আমরা আস্তে আস্তে কমাই দিই রাইট বাটন দিয়ে। আমরা এটাকে সর্বনিম্ন করে দেব 29 করে দিলাম। 29 এখন অটোমেটিক সেভ হয়ে যাবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে 30.4 আছে, এটাকে কমায়ে আমরা 30-এ করে দিলাম। এই জন্য আমরা রাইট বাটনে ক্লিক করি, তারপরে আমরা আবার রাইট বাটনে আস্তে আস্তে ক্লিক করে ধরে রাখি। আমাদের যখন 30 চলে আসে তখন এটা অটোমেটিক ছেড়ে দেই, অটোমেটিক সেভ হয়ে যায়। এখন দেখুন ওভার টেম্পারেচার থাকার কারণে লাইটগুলো অফ আছে। এখন আমরা টেম্পারেচার কমানোর জন্য সেন্সরের মধ্যে হাত দিয়ে ধরে রাখি, আমাদের তাপমাত্রা অটোমেটিক কমতেছে। দেখুন এই যে কমার সাথে সাথে আমাদের 29-এর নিচে চলে আসলেই লাইটটি জ্বলে উঠবে। এই জন্য এখন আমরা যেটা করব, এখন এটা আবার বাড়ায় দেখি কিভাবে এটা কাজ করে কি না, 30-এর উপরে গেলে লাইটটি বন্ধ হয় কি না। এজন্য আমাদের লাইটের কাছে সেন্সরটিকে ধরে রাখি। দেখুন আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়তেছে, 28, 29 চলে আসছে। এই যে দেখুন মূলত 30 হয়ে গেল, লাইটটি অফ হয়ে গেল। এভাবেই আসলে এই টেম্পারেচার কন্ট্রোলারটি কাজ করে। দেখুন 30-এর উপর চলে গেছে। এখন আমাদের এ পর্যন্তই আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।